গুড ইভিনিং এভরিওয়ান। ক্রিয়াটিনিনটা একটা ক্রুড মার্কার। ক্রিয়াটিনিন দেখেই যে শুধু আমি কিডনির অসুখ ডিসাইড করব, এটা মনে করাটা বোধহয় খুব ঠিক কাজ হবে না। কিডনির অসুখ হয়েছে কিনা সেটা হচ্ছে যে আমরা ইজিএফআর দেখতে পারি, গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখতে পারি, আমরা সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস লেভেল এগুলো দেখতে পারি, আমরা অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও দেখতে পারি, ইউরিনের অন্যান্য পরীক্ষা করতে পারি। ব্যাপার সেটা হচ্ছে যে অসুখ, যেটা আন্ডারলাইং কজ যেটা হয়ে রয়েছে, যেটা ক্রিয়াটিনিনকে বাড়াচ্ছে, সেইটাকে খুঁজে বার করা, অর্থাৎ ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কী অসুখ আছে, কী অসুখ হয়েছে যেখান থেকে আমার ক্রিয়াটিনিন বাড়ছে, সুতরাং সেইটাকে কিন্তু ডায়াগনোস করা দরকার এবং সেটাকে কন্ট্রোল করা দরকার। অর্থাৎ আমার অ্যাকিউট কিডনি ইনসাল্ট হলো, নাকি আমার কোনো ইনফ্লামেশন হলো, গ্লোমেরুলার ইনফ্লামেশন হলো, নাকি ডিহাইড্রেশন হয়েছে কিনা, ওষুধ খাচ্ছেন, ব্লাড প্রেশারের ওষুধ আছে, যে ওষুধ থেকে হয়তো ক্রিয়াটিনিনের তারতম্য ঘটতে পারে। ক্রিয়াটিনিন বাড়ছে, আপনার আন্ডারলাইং কজগুলো আছে, যথা ডায়াবেটিস, হাইপারটেনশন, যেটা এর আগে বহুবার আমি আলোচনা করেছি বিভিন্ন জায়গায়। ইম্পর্টেন্টলি যেটা দেখতে হবে সেটা হচ্ছে আন্ডারলাইং কজ, যেটা আমি বললাম, সেইটা ডিটারমিনেশন এবং সেইটার ডায়াগনোসিস এবং সেটার প্রপার ট্রিটমেন্ট দেখছি ডেফিনেটলি। কিন্তু ক্রিয়াটিনিন দেখেই শুধু আমি যে কিডনি ডিজিজ তাকে লেবেল করে দিলাম, এটা মনে করার কোনো কারণ নেই। আমাকে দেখতে হবে যে তার হিস্ট্রিটা কী, তো ক্রিয়াটিনিন বাড়ার পেছনে উদ্বিগ্ন হওয়ার কারণ আছে কি, যে রিপোর্টটা আমি দেখছি, নাকি আমি শুধু শুধু তাকে একটা কিডনি ডিজিজ বলে তাকে আমি লেবেল করে দেবো অ্যাজ আ পেশেন্ট অফ কিডনি ডিজিজ। সো ক্রিয়াটিনিন নিশ্চয়ই দেখবেন, ক্রিয়াটিনিন দেখতে আমি বাধা দিচ্ছি না। তার সঙ্গে অন্যান্য টেস্টগুলো আপনার ডাক্তারবাবুর পরামর্শ মতো করবেন। এবং তার সঙ্গে আরেকটা জিনিস যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, যখনই আপনাকে আপনার ডাক্তারবাবু বলছেন যে আপনার কিডনির অসুখ হয়েছে, আপনি যে আন্ডারলাইং কজ, যেটা ডায়াবেটিস, হাইপারটেনশন বা অন্যান্য যদি কোনো কারণ থেকে থাকে, সেক্ষেত্রে সে আন্ডারলাইং কজটা কন্ট্রোল করা ইজ ভেরি এসেনশিয়াল। নমস্কার, আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।